স্বাগত জানাচ্ছি সবাইকে। আহ, আমাদের গার্মেন্টস শিপমেন্টের আগে অথবা আমাদের কোয়ালিটি পার্সপেক্টিভে যে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটাকে বলা হয় একিউএল, অ্যাকসেপ্টেন্স কোয়ালিটি লেভেল বা অ্যাকসেপ্টেন্স কোয়ালিটি লিমিট। তো একুয়ালের একটা চার্ট আছে, যে চার্টগুলা দিয়ে আসলে আমাকে সিদ্ধান্ত নিতে হয় এজ এ মার্চেন্ডাইজার অথবা একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার অথবা আমরা ডিজাইনার যাই বলি না কেন, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয় যে আমার যে গার্মেন্টস গুলা আছে বা শিপমেন্টের যে অর্ডারটা ছিল সেই পুরো অর্ডারের যে গার্মেন্টস গুলা, সেই গার্মেন্টস গুলা বা অ্যাপারেল গুলা এটা ডেলিভারি করবার জন্য মানে শিপমেন্ট করবার জন্য পারফেক্ট কি পারফেক্ট না, বা সব ঠিক আছে কিনা এইটা। এখন এইটা আমরা চেক করব একুএল চার্টের মাধ্যমে। যে আমরা আসলে বেসিক্যালি আমাদের যত গার্মেন্টস আছে সব গার্মেন্টস তো আর চেক করতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমাদের কিছু স্যাম্পল নিতে হয়, যে স্যাম্পলগুলোকে চেক করে পরবর্তীতে একটা সিদ্ধান্তে আসতে হয় যে সব কোয়ালিটি পার্সপেক্টিভে সব ঠিক আছে কি ঠিক নাই। এটাকে আমরা একটা স্ট্যাটিস্টিক্যাল মেথড ধরতে পারি, যেটা দিয়ে আমাকে ডিটারমাইন করতে হয় নাম্বার অফ ডিফেক্টস অ্যালাউড ইন এ শিপমেন্ট, মানে আমরা একটা শিপমেন্ট তৈরি করবার জন্য কতগুলা ডিফেক্ট আমি অ্যালাউ করতে পারি। এখন ডিফেক্ট বলতে আমার এখানে বিভিন্ন রকমের ডিফেক্ট আছে, যেমন আমার মাইনর ডিফেক্ট হতে পারে, মেজর ডিফেক্ট, আর আমার ক্রিটিক্যাল ডিফেক্ট। যেমন একটা গার্মেন্টস এর মধ্যে যদি নিডেলের কোনো ভাঙা অংশ থাকে, অথবা কোনো একটা শার্প এজ যদি পাওয়া যায়, বা মেটাল টাইপের কোনো জিনিস পাওয়া যায়, অথবা কোনো একটা পোকা যেটা মারা গিয়ে গার্মেন্টস এর সাথে লেগে আছে, এই টাইপের যে ডিফেক্ট গুলো আছে সেই ডিফেক্ট গুলাকে আমরা ক্রিটিক্যাল ডিফেক্ট হিসাবে ট্রিট করি। ক্রিটিক্যাল ডিফেক্টের জন্য কোনো সার নাই, কোনো ইকুয়াল চার্ট নাই, কোনো কিছু নাই, ডাইরেক্টলি শিপমেন্ট কিন্তু বাদ যাবে। তো সেই ক্ষেত্রে যদি কোনো গার্মেন্টস এর মধ্যে ক্রিটিক্যাল ডিফেক্ট থাকে তাহলে আমরা এখানে জিরো টলারেন্সের মধ্যে নিয়ে আসব। তো পরবর্তীতে আমাদের যেটা করতে হয়, যে যদি কোনো একটা গার্মেন্টস এর মধ্যে এরকম ক্রিটিক্যাল কোনো ডিফেক্ট থাকে, তাহলে পরবর্তীতে যত গার্মেন্টস থাকে ওই শিপমেন্টের জন্য বা ওই অর্ডারে যতগুলা আমার গার্মেন্টস আছে সবগুলা গার্মেন্টস চেক করে নিতে হয় যে বাকিগুলা ঠিক আছে কিনা। আর মেজর ডিফেক্টের ক্ষেত্রে আমরা 2.5% একুয়াল চার্ট যেটা আছে এটা ফলো করি, আর মাইনরের ক্ষেত্রে আমরা 4% একুয়াল চার্ট ফলো করবি। তো সেটা ফলো করে আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমার যে গার্মেন্টসটা আছে বা শিপমেন্ট, যেটা শিপমেন্ট উপযোগী বা গার্মেন্টস গুলো আছে বা অ্যাপারেল গুলো আছে সেটা শিপমেন্টের উপযোগী কিনা। তো আমরা সেই বিষয়টাই আজকে আসলে দেখছি। তার আগে একটু আমি আবারও রিপিট করছি, একিউএল মানে অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লিমিটস। তাহলে একিউএল মানে অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লিমিট। এখন আমরা যদি একটু চার্টটা দেখি তাহলে আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এই চার্টে আমরা দেখতে পাচ্ছি যে আমার স্যাম্পলের সাইজ দেয়া আছে, তারপর আমার লট সাইজ দেয়া আছে, আমার অর্ডার সাইজ দেয়া আছে, সবকিছুই দেয়া আছে। তো এইখানে আমরা যদি একটু খেয়াল করি, এটা আমার লট বা ব্রাঞ্চ সাইজ, মানে আমি আসলে কতটুকু নেব, আমার লট সাইজটা আসলে কতটুকু, মানে আমার অর্ডার সাইজও বলতে পারি অথবা অর্ডারিং কোয়ান্টিটি বলতে পারি এইটা। দেন এটা আমার স্যাম্পল সাইজের কোড বা লেটার আমরা এখানে ইউজ করব। দেন স্যাম্পল সাইজ লেভেল 1 এর জন্য স্যাম্পল সাইজ আমি এখানে বলেছি 2.5% একুয়াল, একিউএল অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল, বা 4% বা 6.5%। আমরা আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে 6.5%টা মেনটেন করি না, আমরা 2.5% ফর মেজর ফল্ট আর 4% ফর মাইনর ফল্ট আমরা মেনটেন করব। এখন ফর এক্সাম্পল যদি এখন 2.2 থেকে 8, মানে 2 to 8, এইটা যদি আমার অর্ডারের সাইজ হয় বা ব্যাচ সাইজ হয় বা লট সাইজ হয়, তাহলে আমার 2.5% যদি মেজর ফল্ট থাকে, তাহলে 2.5%-এ এই অর্ডারের জন্য আমি দুইটা স্যাম্পল নিব, দুইটা স্যাম্পল চেক করব। যদি দুইটা স্যাম্পলের মধ্যে একেবারে কোনো স্যাম্পলেই কোনো ডিফেক্টস না থাকে, তাহলে এসি, এসি মানে অ্যাকসেপ্টেড, আর আরই মানে রিজেক্টেড। আবারও রিপিট করছি, এসি মানে অ্যাকসেপ্টেড, আরই মানে রিজেক্টেড। তাহলে আমার একেবারে দুইটা স্যাম্পল চেক করব, মানে দুইটা গার্মেন্টস চেক করব, দুটো গার্মেন্টস চেক করার পর যদি দুটো গার্মেন্টসই কোনো ডিফেক্টস না থাকে, তাহলে এই অর্ডারটা আমরা অ্যাকসেপ্ট করব। আর যদি দেখা যায় যে না, একটা বা তার থেকে বেশি গার্মেন্টস এর মধ্যে আমার আছে, ডিফেক্ট আছে, তাহলে আমি এটাকে অ্যাকসেপ্ট করব না, এটাকে বা স্যাম্পল আমার এই শিপমেন্টটা বাদ যাবে বা এই অর্ডারটা ক্যান্সেল হবে। পরবর্তীতে আমরা ঠিক করে আবার সেটা শিপমেন্টের জন্য রেডি করব।
এখন কোন এক আমার অর্ডার সাইজ যদি 9 থেকে 15 হয়, মানে 9টা গার্মেন্টস থেকে 15টা গার্মেন্টস এর মধ্যে থাকে, তাহলে এগেইন আমি 3টা স্যাম্পল নিব, 3টা স্যাম্পলে কোনোটা ডিফেক্ট থাকতে পারবে না। আসলে এই টাইপের অর্ডার গুলা বেসিক্যালি স্যাম্পলের জন্য হয়ে থাকে। তো আমরা একটু বাল্ক অর্ডারের দিকে আসি। এখানে একটু খেয়াল করি, যদি আমার অর্ডার সাইজ ফর এক্সাম্পল 151 থেকে 280, আমার গার্মেন্টসের অর্ডার যদি 151 থেকে 280 হয়, তাহলে আমরা 32টা স্যাম্পল চেক করব। 32 স্যাম্পল আমাদের চেক করতে হবে। এখন এই 32 স্যাম্পলের মধ্যে যদি দুইটা স্যাম্পলে আমার রিজেক্ট পাওয়া যায়, মানে ডিফেক্ট পাওয়া যায়, দুইটা স্যাম্পলে যদি ডিফেক্ট পাই, তাহলে আমি অ্যাকসেপ্ট করব। কিন্তু দুইটার বেশি যদি হয়, যেমন ফর এক্সাম্পল 3টা স্যাম্পলের মধ্যে আমার ডিফেক্ট পাওয়া গেছে, মানে 3টা বা তার থেকে বেশি, 3টা পাওয়া গেলেই আমার এটা রিজেক্ট হয়ে যাবে। এখন আমি 4 পয়েন্ট সিস্টেমের ক্ষেত্রে একটু বলি, যে এই 4 পয়েন্ট সিস্টেম না, মানে 4% একুয়াল চার্ট। এখানে 4% একুয়াল চার্টে হচ্ছে আহ থ্রি 3টা পর্যন্ত আমরা অ্যাকসেপ্ট করব, আর 3-এর অধিক মানে 4 বা তার থেকে বেশি হয়ে গেলেই আমরা রিজেক্ট করে দেব। দেন হচ্ছে, যদি আমার অর্ডারিং কোয়ান্টিটি 1201 থেকে 3200 পিস হয়, মানে 1201 টু 3200 পর্যন্ত যদি আমার অর্ডারের সাইজ হয়, তাহলে আমি 125 পিস গার্মেন্টস চেক করবো একুএলে। তাহলে 125 হচ্ছে আমার স্যাম্পল। আমি 125 গার্মেন্টস চেক করব, চেক করার পরে যদি 2.5% ইকুয়াল চার্টে আমি যদি 7 গার্মেন্টস এর মধ্যে যদি ডিফেক্ট পাই ম্যাক্সিমাম, তাহলে অ্যাকসেপ্ট হয়ে যাবে। 7-এর উপরে গেলেই সেটা রিজেক্ট হয়ে যাবে, যেমন 8 বা তার থেকে বেশি। আর 4%-এর যেটা হবে, যে ম্যাক্সিমাম আমরা টলারেন্স লেভেল রাখবো হচ্ছে 10, মানে 10টা গার্মেন্টস এর মধ্যে আমরা যদি ডিফেক্ট পাই তাহলে অ্যাকসেপ্ট করব। আর যদি 10-এর অধিক হয়ে যায়, মানে 11 বা তার থেকে বেশি হয়ে যায়, তাহলে আমরা রিজেক্ট করে দেবো। আমরা একটু ফাইনালি তারপরে দেখি যে 10,001 থেকে 35,000 পিস গার্মেন্টস যদি আমাদের অর্ডারের মধ্যে থাকে, তাহলে আমরা 315 পিস গার্মেন্টস চেক করব। 14টা পর্যন্ত আমরা অ্যাকসেপ্ট করব ডিফেক্ট। আর যদি ধরেন 15 বা তার থেকে বেশি গার্মেন্টস এর মধ্যে ডিফেক্ট পাওয়া যায়, তাহলে আমরা রিজেক্ট করব। আর 4% একুয়াল চার্টে তাহলে আমি 21 পর্যন্ত অ্যাকসেপ্ট করব, আর 22 যদি হয় গার্মেন্টস এর সংখ্যা, তাহলে আমরা রিজেক্ট করে দেব। এইভাবে মোটামুটি একুয়াল চার্টটা কাজ করে। তো আমার লেভেল 1-এ ইকুয়াল চার্ট হচ্ছে 2.5। আমরা আবারও রিপিট করছি, 2.5 হচ্ছে আমার মেজর ফল্টের জন্য, আর ইকুয়াল যে 4, সেটা হচ্ছে আমার মাইনর ফল্টের জন্য। তাহলে ইকুয়াল 2.5 হচ্ছে মেজরের জন্য, ইকুয়াল 4 হচ্ছে মাইনরের জন্য। আর ক্রিটিক্যাল যে ডিফেক্ট গুলো আছে সেটার জন্য আসলে কোনো টলারেন্স নাই, একেবারে জিরো টলারেন্স। আশা করছি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন। তো ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।